শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত থাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ স্তব্ধ। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ধ্বংসাবশেষ উদ্ধার করছেন। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24-এর ফেসবুক লাইভে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গতকাল দুপুর 1:06 যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্তের ঘটনায় রীতিমতো শোকে স্তব্ধ সারা দেশ। আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল দুপুর 1:06 বাংলাদেশ এয়ারফোর্সের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু 25 জনের বেশি নিহত হয়েছে এবং 2 শতাধিকের বেশি আহত হয়েছে এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন, জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকালই কিন্তু আমি যদি বলি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের কোলাহলে পরিপূর্ণ ছিল, আজ কিন্তু রীতিমতো স্তব্ধ। এই মুহূর্তে দেখছেন বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যরা ঠিক যে জায়গাটা দিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানে কিন্তু উদ্ধার কাজ এখনও পরিচালনা করছেন, অর্থাৎ বিমানের যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেই ধ্বংসাবশেষগুলো এখনও কিন্তু তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমি যদি দেখানোর চেষ্টা করি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু সকাল থেকেই আমরা স্থানীয় মানুষ কিংবা গতকালের ঘটনায় আসলে যারা এখানে ছিলেন, আহত হয়েছিলেন, তাদের খোঁজে এসেছেন, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমানটি, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে বাংলা নিউজ 24-এর ফেসবুক লাইভের মাধ্যমে সারা দিন ব্যাপী। গতকাল বিমানটি বিধ্বস্তের পরেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা উদ্ধার কাজে নিয়োজিত হন এবং আমরা দেখেছিলাম যে কতটা তৎপর ছিলেন উদ্ধার কাজে। খুব দ্রুত গতিতে যারা আহত হয়েছিলেন বিমান দুর্ঘটনার ফলে তাদেরকে কিন্তু সুচিকিৎসার জন্য ঢাকা শহরের 8টি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা দেওয়ার জন্য। জাতীয় বার্ন ইউনিট সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরারও কয়েকটি হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঠিক যে জায়গাটি বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই জায়গার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ কিন্তু উদ্ধার করছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এখানে অনেক শিক্ষার্থীরা এরই মধ্যে এসেছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলবো আপনাদের সাথে। আগামীকাল যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন আপনারা কি ক্যাম্পাসে ছিলেন, আসলে কি দেখেছেন? যে আমরা হলাম মেইন ক্যাম্পাসের স্টুডেন্ট। আমরা মেইন ক্যাম্পাস বলতে আমরা উত্তর সেক্টর 11 স্টুডেন্ট। আমরা ক্লাসে ছিলাম, তো একটা 20-এর দিকে হঠাৎ আমাদের ক্লাস চলতেছে, তো স্যার শুনতে পারে যে ইয়েটা, আমরা তখনই প্রায় আমাদের ছুটি 1:40 আমাদের 30-এর দিকে স্যার ছেড়ে দেয়, মানে স্যার ছেড়ে দেয় 1:30-এর দিকে আমাদের হয়ে যায় আর কি, সব হয়। একটা 8:30-এর দিকে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে যাই। এই জায়গা থেকে এখানে আইসা আমরা দেখি, মানে আমরা ফার্স্টে ভিতরে ঢুকতে পারি না, ফার্স্টে সব তো ছিল, পিছন দিয়ে ওইদিকে যায়, ওইদিকে আইসা এর পিছনে যে ভাঙাটা দেখা যাইতেছে ওই ভাঙার ওই জায়গা দিয়ে আমরা দেখতে পারি ভিতরে মানে একেবারে পুরা যে মানুষের যে পুরা দেহটা, আমাদের ভাই বোন যারা ছিল ওদের একেবারে পুরা দেহটা এই জায়গায় পানি দিতেছে। দেন বাকিটা আইসা তো পুরো কাহিনী
ক্যাম্পাস কি তখন ছুটি হয়ে গিয়েছিল নাকি আরো কিছুক্ষণ বাকি ছিল? কিছুক্ষণ বাকি ছিল আরও। এটা মেবি এটা তো জুনিয়র, তো এটা মেবি একটা ছুটি হয়ে গেছিলো। আর বড়দের আমাদের কলেজ সেকশন যেটা, কলেজের কিছুক্ষণ বাকি ছিল। আর এটা ছুটি হয়েছে মাত্র 5 মিনিটের মতো হয়েছিল। সব বাচ্চা বেরোতে পারে না, সব বাচ্চা বেরোতে পারেনি। সব বাচ্চা বেরোতে পারে অনেক দুঃখজনক। না, আমি অভিভাবক, কিন্তু আমার বাচ্চা এইখানে না, অন্য অন্য জায়গায়, কিন্তু বেদনাদায়ক ঘটনা একটা। তারপরেও আপনার প্রায় 100+ মারা গেছে শিওর, কিন্তু সেনাবাহিনীতে এটা 100+। 100+ হবে, 15 এমনই, মানে 100-এর কাছাকাছি অনেক বাচ্চা ছিল তো। বাট এই জায়গার মধ্যে সবাই বলতেছে 20 তো ওখানে মনে করেন এক রুমেই ছিল, এক রুমে তো 20 একটা মাইলস্টোনের একটা ক্লাসের মধ্যে এবার অ্যাট লিস্ট 30-35 জন। আর একজন বাচ্চা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে মনে করেন বাসা থেকে ফোন দিয়েও জানানো হয়। মাইলস্টোন ডিসিপ্লিনের জন্য মাইলস্টোন প্রচুর স্ট্রিক্ট এসব দিক দিয়ে। এবং আমরা তো সাথে সাথে মেসেজ পেয়ে যাই। আপনাদের কাছে কোনো তালিকা বা কোনো লিস্ট আছে অ্যাটেন্ডেন্সের কিংবা এটা তো কোনো মিসিং ইনফরমেশন মিসিং এখনো তো মিসিংই তো এখনো প্রায় 10 জনের উপরে ছেলে মেয়ে আছে যে মিসিং পাওয়া যেতেছে না, ওদের কোনো খোঁজই নেই এখনো। 10 জন। আর যদি লাশের সংখ্যা আমরা এখন মধ্যে যেটা পাইছি 29 জন, আহত এখন অনেকে আছে। আপনারা যে বলছেন শতাধিকের মতো, এটার কি কোনো লিস্ট কিংবা এখন কোনো স্বজনদের তথ্য কি আপনাদের কাছে আছে? এই তথ্য মানে এটা অনেকেই বলছে, কিন্তু কারোর কাছে তথ্য আছে, তথ্য এখনো লাস্ট নাকি এখনো সুনির্দিষ্ট তথ্য আছে। সুনির্দিষ্ট তথ্য এখন আমরা সংরক্ষণ করতেছি। এবং এই যে কিছুক্ষণ পরে আমাদের একটা র্যালি আছে, ওইটার মধ্যে আমরা সব কথা বলবো এই বিষয়ে, যে এই মানববন্ধনের মধ্যে এই বিষয়ে আমরা সব কথা বলবো। আর এমনি আমরা বলতেছি যে আপনাদের কাছে স্বজনদের কোনো লিস্ট আপনারা কি তালিকা ওটা সব আমরা তখনই বলবো, তখনই আমাদের সব লিস্টটা এখন যারা সব লিস্টিং চলতেছে। ওই 9টার দিকে আমরা সবাই যখন নিয়ে হবে তখন আমরা ওই বিষয়ে কথা বলবো। এখানে কি কোনো গার্ডিয়ান মারা গেছে, কোনো তথ্য আছে? শুনতে পাচ্ছি আমরা যে কোচিং এর কারণে মূলত শিক্ষার্থীরা যারা অপেক্ষা করছিল সেই বিষয়টি নিয়ে কোনো সুস্পষ্ট তথ্য আপনাদের কাছে আছে? কোচিং এর বিষয় তো এখানে এটা কলেজের মধ্যে কোচিং ক্লাস সব তো মিলেই, এটা কোচিং এর জন্য স্পেসিফিকলি যে কোচিং এর জন্য এটা তো কোনো ইয়া না এখানে। মানে ক্লাসের শেষে তারা অপেক্ষা করছিল কোচিং এর জন্য? ক্লাসের শেষে মাত্র 5 মিনিট হয়েছে। 5 মিনিটের মধ্যে তো মনে করেন আমরা বসে, আমাদেরও তো কলেজ ছুটি হলে আমরা 10 মিনিট তো ভিতরে বসে আড্ডাই দিই। আমরা ফ্রেন্ডরা থাকে, ফ্রেন্ডের সাথে 5-10 মিনিট তো আমরা ভিতরে বসে আড্ডাই দিই। এখানে কোচিং এর জন্য স্পেসিফিকলি ওটা তো আর ইয়া না। তথ্যগুলো দেওয়ার কথা ছিল পুলিশের, তথ্যগুলো দিবে না। আর এখন যে কাজগুলো দেখতেছেন এগুলো না, এখানে না, আমি রক্ত দিতে আসছি, যখন রক্তের প্রয়োজন হবে আমাকে কল দিবে। কিন্তু এইখানকার যে কাজগুলো করতেছে এখন, এগুলো করে আসে না ভাই, কিছু লাভ হবে না। এগুলো শুধু এগুলো করে কিছু লাভ হবে না। শুধু বাচ্চাদের স্মৃতিগুলো পাওয়া যাবে, আমাদের ভাইদের স্মৃতিগুলো পাওয়া যাবে। স্মৃতিগুলো নিয়ে কি আর মা বাবা বাঁচতে পারবে? মা বাবার দরকার ছিল তাদের সন্তানদের। আমরা যদি গতকালকে এটা যদি দ্রুত আগুন নিভাতে পারতাম, তাহলে অনেক শিক্ষার্থী তারা হয়তো অনেক শিক্ষার্থী বাঁচতে পারতো। কিন্তু আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের ফায়ার সার্ভিসের ব্যর্থতা, যে আমরা সন্ধ্যা হয়ে গেছে, 1টা বাজে আগুনটা লাগছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা আগুনই নিভাতে পারতেছি না এখন। ঠিক আছে, আমরা মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত কাউন্ট করতে পারতেছি না। সুনিশ্চিত যে একটা তাড়াতাড়ি দ্রুততার সাথে যে হসপিটাল নিবে তারও কোনো ব্যবস্থা করতে পারতেছি না। আমরা যেটা দেখলাম গতকালকে, হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে ভিড়, ছবি তোলা, ভিডিও তোলায় ব্যস্ত। আসলে সাধারণ মানুষের জন্য আপনারা কি বলবেন? সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের এগুলো বোঝা উচিত, সাধারণ মানুষের এগুলো বোঝা উচিত ছিল যে আসলে যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততাতে হসপিটাল নিতে পারে সেই ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু এখন সবচেয়ে যে দুঃখজনক বিষয়টা, আমাদের বাবা মা তাদের এই শুধু সন্তানের স্মৃতিগুলো নিয়েই বাঁচতে পারবে না। তাদের দরকার ছিল তাদের সন্তানগুলো। আমরা যদি একটু তাড়াতাড়ি আগুনটা নিভাতে পারতাম, তাহলে হয়তো কিছু সন্তান। এটাই আর কি বলছি যে ফায়ার সার্ভিস থেকে অভিযোগ করা হয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনী থেকে অভিযোগ করা হয় যে উৎসুক মানুষের ভিড়ের কারণে তাদের বেগ পেতে হয়। সেটা কি বলবেন? উৎসুক মানুষের ভিড়ের কারণে কি বলবেন? এটা তো মানুষ তো কিছু আসবে। কর্মীদের কোনো গাফিলতি দেখেছেন? উদ্ধার কর্মীদের একেবারেই ধরতে পারেন অনেকটাই গাফিলতি ছিল। আপনি যদি কাউন্ট করেন দুপুর 1টা যদি এই ধ্বংস এটা যদি ঘটনা হয়ে থাকে 1টা 6, তা দেখেন সন্ধ্যা হয়ে গেছে 6 ঘন্টা 7 ঘন্টায় কি এটা আগুন নিবানোর কোনো
এটা কোনো প্রশ্নই নেই। কয়টা কাজ করছে, কয়টা ফায়ার সার্ভিস কাজ করছে? কয়টা ফায়ার সার্ভিস কাজ করছে এখানকার যেগুলো ছিল? না না, আমি আসছি আজকে রক্ত দেওয়ার জন্য আর কি, রক্তের প্রয়োজন হলে উদ্ধারকারীরা করছে, কিন্তু দ্রুত আগুন নিবানোর কাজটা তাদের আরো দ্রুত করা উচিত ছিল, তাহলে আরো শিক্ষার্থী বাঁচতে পারতো। আপনি ছিলেন? হ্যাঁ, 15 মিনিট পরে লেট করে গতকালকে ছিলাম, 5 মিনিট পানি দেওয়ার পর তাদের পানি দাও। মোট 8টা-10টা ইউনিট এখানে কাজ করছে। গতকালকে ছিলাম, কিন্তু এই সন্ধ্যার পর চলে গেছিলাম। আপনি ছিলেন না, আপনি ছিলেন না, আপনি জানেন না। এটা খুব ছিলেন কিনা ঘটনাস্থলের পরে আমি আসছি, মানে ওই সময় ছিলাম না, পরে আমি আসছি। শিক্ষার্থীদের কোলাহলে পরিপূর্ণ থাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ কিন্তু একদমই স্তব্ধ। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন। গতকাল দুপুর নাগাদ ঠিক 1:06 মিনিটের পরেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এই হায়দার আলী ভবন রয়েছে, দোতলা যে ভবনটি রয়েছে, এই ভবনে এসে কিন্তু ক্রাশ করার পরে কিন্তু সারা দেশব্যাপী একটি নীরব স্তব্ধতা নেমে আসে এবং সারা দেশব্যাপী কিন্তু আজকে শোক পালন করা হচ্ছে। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, একটু যদি বলে রাখি, গতকালকে যে পরিস্থিতি আসলে আমরা এখানে লক্ষ্য করেছিলাম, বিমানটি এখানে আশ্রয় পড়ার পরেই কিন্তু ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী অর্থাৎ সকলেরই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। উদ্ধার কাজে সব বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম। গতকাল দিনব্যাপী কিন্তু সারা দেশের জন্য একটি বাংলাদেশের জাতীয় ঘটনা একটি আমরা এখানে লক্ষ্য করেছিলাম। গতকাল যেমনটি লক্ষ্য করেছিলাম যে উদ্ধার কাজে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এবং উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের যে সড়কটি রয়েছে, দিয়াবাড়ি যে গোল চত্বরটি রয়েছে, সেই গোল চত্বরে কিন্তু গতকাল আমরা উৎসুক মানুষের অনেক ভিড় লক্ষ্য করতে পেরেছিলাম, যেখানে অসংখ্য স্বেচ্ছাসেবকদেরও আমরা উপস্থিতি লক্ষ্য করেছিলাম। তারা কিন্তু সারা দিনব্যাপী কাজ করে গেছেন। দর্শক, একটু যদি বলে রাখি, এখনও পর্যন্ত উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল যে বিমানটি এই হায়দার আলী ভবনে, দোতলা যে ভবনটি, এই দোতলা ভবনে কিন্তু আশ্রয় পড়ে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু 25 জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং 2 শতাধিকের বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু উত্তরার যে আধুনিক হাসপাতাল, সিএমএইচ হাসপাতাল, জাতীয় বার্ন ইউনিট সহ ঢাকা মেডিকেল সহ ঢাকা শহরের প্রায় 8টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রীতিমতো। গতকাল উত্তরা আধুনিক হাসপাতালের পরিচালক আকাশ গণমাধ্যমের সামনে যেমনটি বলেছিলেন যে উত্তরা আধুনিক হাসপাতালে যারা চিকিৎসা নিতে গিয়েছেন, প্রায় 120 জনের মতো চিকিৎসা নিতে গিয়েছেন, যাদের বেশিরভাগেরই বয়স কিন্তু 20 বছর কিংবা এর আশেপাশে এবং এদের শরীরের প্রায় 60 থেকে 70% পুড়ে গিয়েছে, অনেকের শ্বাসনালী পুড়ে গিয়েছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটি, সেই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু গতকাল আমরা যেমনটি ভিড় লক্ষ্য করেছিলাম, আজও কিন্তু ঠিক একই ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আশপাশের মানুষজনের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার কাজ কিন্তু পরিচালনা করছেন। আমি যদি চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি, অনেকেই কিন্তু তার প্রিয় সন্তান কিংবা অভিভাবকরা এসেছেন, প্রিয় সন্তানের খোঁজে এখনও পর্যন্ত এসেছেন এবং এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনেকের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বিভিন্ন অভিযোগের কথা বলছিলেন।
উত্তরা মাইলস্টোন কলেজের যে এই হায়দার আলী ভবনটি দোতলা, যে এই ভবনটি, এই দোতলা ভবনেই কিন্তু বিমানটি এসে আছড়ে পড়ে দুপুর ঠিক 1:06 নাগাদ। এরপরে কিন্তু রীতিমতো স্তব্ধ হয়ে যায় পুরো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা শিক্ষার্থী রয়েছিলেন, কলেজ বিভাগের শিক্ষার্থীরা, এই ভবনটিতে কিন্তু 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা সেই সময় ক্লাসরুমে ছিলেন। এবং প্রত্যক্ষদর্শী যারা কলেজের স্টুডেন্ট যারা, তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে মুহূর্তের মধ্যেই সব কিছু ঘটে গেল এবং বিমানটি যখন আছড়ে পড়ে এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের, এই যে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি হায়দার আলী ভবনের ঠিক এখানটাই কিন্তু যে দ্বিতলা ভবনটি, এই দ্বিতলা ভবনের এখানটাই কিন্তু বিমানটি আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই কিন্তু বিকট শব্দ হয়ে বিস্ফোরণ হয় এবং উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে থাকা শিক্ষার্থীরা, অন্যান্য একাডেমিক ভবনের শিক্ষার্থীরা দেখে রীতিমতো কিন্তু স্তব্ধ হয়ে যায়। এবং বিমানটি যখন এখানে আছড়ে পড়ে ঠিক সেই সময়টাতে কিন্তু ক্লাস চলমান ছিল, শিক্ষার্থীরা ছিলেন। আমরা যতদূর জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যদি একটু বলি, তারা যেমনটি বলছিলেন যে ক্লাস কিন্তু 5 মিনিট আগে ছুটি হয়ে গিয়েছিল, ঠিক যেখানটাতে বিমানটি বিধ্বস্ত হয় 5 মিনিট আগে ছুটি হয়ে গিয়েছিল। অনেক শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে যেতে পারলেও অনেক শিক্ষার্থীরা বেরিয়ে যেতে পারেনি, বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিংবা তারা অপেক্ষা করছিলেন তাদের অভিভাবক আসলে অভিভাবকের সঙ্গে তারা বেরিয়ে যাবেন, অভিভাবকের হাত ধরে বেরিয়ে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটি হয়নি। ভাগ্যের নির্মম পরিহাস, শেষ পর্যন্ত অনেকেই কিন্তু গিয়েছেন বিভিন্ন হাসপাতালে এর মর্গে এবং হাসপাতালের বিছানায়, যারা আসলে আজও চিকিৎসা নিচ্ছেন এবং কাতরাচ্ছেন। হায়দার আলী ভবনের যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই ভবনের ঠিক সামনেই আপনারা একটি, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটি দোলনা রয়েছে যেখানে শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা এখানেই কিন্তু ক্লাস শেষে কিংবা ক্লাস শুরুর আগে, ক্লাস শেষের বিরতিতে এখানে এসেই কিন্তু তারা দোলনায় দোল খেতেন। কিন্তু গতকালও যেই পরিস্থিতিটা আসলে ছিল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যে কোলাহল, শিক্ষার্থীদের কোলাহল, শিক্ষার্থীদের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের আড্ডা, উল্লাস, হইহুল্লোড়, সেটি কিন্তু আজ রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এবং এই মুহূর্তে যদি আমি দেখানোর চেষ্টা করি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা এসেছেন গতকাল বিমান বিধ্বস্তের ঘটনার পর, আজও যারা দেখতে এসেছেন এখানে, প্রত্যক্ষদর্শীরা কিংবা আশেপাশে থাকা সাধারণ মানুষ যারা এসেছেন, তাদের ভিতরেও কিন্তু আমরা একটি স্তব্ধতা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ গতকালকের এই ঘটনায়, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনায় শুধুমাত্র উত্তরা না, সারা দেশের মানুষই কিন্তু বাকরুদ্ধ হয়ে গিয়েছে, স্তব্ধ হয়ে গেছে। সারা দেশেই কিন্তু শোকের একটি ছায়া নেমে এসেছে। দর্শক, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ 24 এর ফেসবুক লাইভে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।